বাংলাদেশে গত 2024 সালে একটা গণঅভ্যুত্থান হয়। সেই গণঅভ্যুত্থানের ফলে সেখানকার যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হন। তিনি ভারতে আশ্রয় নিয়ে আছেন। এখন তারপর সেখানে একটা তদারকি সরকার ছিল। সেই তদারকি সরকারের প্রধানের নেতৃত্বে বাংলাদেশে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বাংলাদেশে বিএনপি পার্টি সংসদে ব্যাপক সিটে জয়লাভ করেছে। ফলে তার যে কার্যকরী অধ্যক্ষ তিনি তারেক রহমান, তিনি আজ বাংলাদেশের যে জাতীয় সংসদ ভবন তার দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেছেন। তাকে শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন এই শপথ গ্রহণ অনুষ্ঠান ভালোভাবেই হয়েছে। প্রথমে নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন জাতীয় ভবনে বিএনপি এমপিদের শপথ গ্রহণ পাঠ করান। এখন বিএনপি এমপিরা প্রাথমিকভাবে এমপি হিসাবে শপথ গ্রহণ করলেও পরবর্তীকালে যে দ্বিতীয় শপথ গ্রহণের কথা ছিল, যেটা গণভোটে কথা হয়েছিল যে আরেকটা অতিরিক্ত শপথে কমিটমেন্ট করা হবে, অর্থাৎ অঙ্গীকার করা হবে যে আমরা সংবিধান সংশোধন করব, সেই যে দ্বিতীয়বারের যে শপথ, সেই শপথটা কিন্তু বিএনপি পার্টির এমপিরা নিতে অস্বীকার করেন এবং তারা দ্বিতীয়বার শপথ নেননি। এর ফলে একটা উত্তেজনা তৈরি হয়। উত্তেজনা এই জন্য তৈরি হয় যে বাংলাদেশে যে ডানপন্থী জামাত, তারাও একটা দ্বিতীয় লার্জেস্ট পার্টি, তারা বিরোধী দল হিসেবে সেখানে নির্বাচিত হয়েছে। তারা সেই যে শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে রাজি হয়নি। কারণ তারা বলে যে যদি বিএনপির এমপিরা তারা ওই যে সংবিধান সংস্কার কাউন্সিল যেটা হওয়ার কথা ছিল এবং তার জন্য যে হচ্ছে যে শপথ গ্রহণ করার কথা ছিল, সেই শপথ গ্রহণ যদি না করেন তাহলে আমরাও শপথ গ্রহণ করব না। জামাতের উপপ্রধান আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি সংসদ সদস্যরা নিয়মিত সংসদ সদস্যের সাথে সংবিধান সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে শপথ না নিলে আমরা কোনো শপথ নেব না। তিনি আরও বলেন যে তার দল বিশ্বাস করে সাংবিধানিক সংস্কার ছাড়া সংসদ অর্থহীন। তো এইটার শুরুতেই বাংলাদেশে একটা দেখা যাচ্ছে দুই দলের মধ্যে একটা অশান্তি শুরু হয়েছে এবং আগামী দিনে অশান্তি কোথায় পৌঁছাবে সেটা এখন দেখার। ধন্যবাদ।